হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ডাব্লিউএইচ কোশ্চেনের কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম করাবো, যে নিয়মগুলো নিয়ে তোমরা খুব কনফিউশন থাকো। আমি প্রথমটা লিখেছি দেয়ার আর 10 স্টুডেন্টস ইন দ্য ক্লাস, দ্বিতীয়টা লিখেছি দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য পিচার। আমাদের এখানে সমস্যা হলো একটা সেন্টেন্স দ্বারা আমাদের সংখ্যা বোঝাচ্ছে এবং আরেকটি সেন্টেন্স দ্বারা আমাদের পরিমাণ বোঝাচ্ছে। তো এখানে সহজ নিয়ম হলো এই যে সংখ্যা অর্থাৎ যেটা গণনা করা যাবে সেক্ষেত্রে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে হাউ মেনি আনতে হবে, ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে হাউ মেনি আনতে হবে। এবং আমাদের খেয়াল করতে হবে যে সংখ্যা যেটা দ্বারা আমাদের সংখ্যা প্রকাশ করছে অর্থাৎ সেই সংখ্যার পরের ওয়ার্ডটা আমাদের এই হাউ মেনি এর পরে বসাতে হবে। অর্থাৎ আমাদের সংখ্যা বোঝালে হাউ মেনি বলবে ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে এবং এরপরে এই সংখ্যার পরের যে ওয়ার্ডটা এক্স্যাক্টলি পরের ওয়ার্ডটা আমাদের এরপরে বসাতে হবে, অর্থাৎ হাউ মেনি এরপরে বসাতে হবে। তাহলে আমাদের এখানে হচ্ছে হাউ মেনি স্টুডেন্টস। এবার কথা হলো যে আমাদের প্রশ্ন যদি দেয়ার ইজ থাকে আমাদের উত্তর করতে গেলে সেটা উল্টে গিয়ে ইজ দেয়ার হয়ে যায়। প্রশ্নে যদি দেয়ার আর থাকে সেটা উল্টে গিয়ে আর দেয়ার হয়ে যায়। প্রশ্নে যদি দেয়ার ওয়াজ থাকে তাহলে সেটা উল্টে গিয়ে ওয়াজ দেয়ার হয়ে যায় এবং প্রশ্নে দেয়ার ওয়ার থাকলে সেটি উল্টে গিয়ে ওয়ার দেয়ার হয়ে যায়। তো আমাদের এখানে যেহেতু দেয়ার আর আছে আমরা সেটিকে উল্টিয়ে আর দেয়ার করব, আর দেয়ার। এরপরে যা আছে বাকি অংশ বসে যাবে ইন দা ক্লাস, ইন দা ক্লাস। এবং এরপরে আমাদের অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে আমাদের যখন সংখ্যা বোঝাবে অর্থাৎ সংখ্যার ক্ষেত্রে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে হাউ মেনি আনতে হবে এবং সেই সংখ্যার পরের ওয়ার্ডটা এক্স্যাক্টলি পরের ওয়ার্ডটা বসাবো স্টুডেন্টস। এরপরে দেয়ার আর আছে এটা উল্টে গিয়ে আর দেয়ার হয়ে গেল, তারপরে বাকি অংশ ইন দা ক্লাস, ইন দা ক্লাস। এবার কথা হলো যে আমাদের যখন সংখ্যা বোঝাচ্ছে তখন ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে আমরা হাউ মেনি আনছি, আর আমাদের যখন পরিমাণ বোঝাবো অর্থাৎ সহজ কথায় বলতে গেলে যেটা গণনা করা যায় সেক্ষেত্রে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে হাউ মেনি আনতে হবে এবং যেটি গণনা করা যায় না সেক্ষেত্রে ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে আমাদের হাউ মাচ আনতে হবে। তো আমাদের এখানে যেহেতু আছে দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য পিচার, আমাদের দেখতে হবে এখানে এই পানিটা অর্থাৎ ওয়াটারটা গণনা করা যায় কি যায় না। যেহেতু আমরা জানি পানি গণনা করা যায় না সেক্ষেত্রে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে হাউ মাছ বসাতে হবে। সেক্ষেত্রে ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে আমাদের হাউ মাছ বলবো। এবার সেই একই নিয়ম আমাদের সেই পরিমাণের পরের ওয়ার্ডটা অর্থাৎ এখানে ওয়াটার আছে আমরা ওয়াটার বসাবো। এরপরে দেয়ার ইজ আছে এটা উল্টিয়ে গিয়ে ইজ দেয়ার হয়ে যাবে, তারপরে বাকি অংশ যা আছে তাই বসে যাবে ইন দা পিচার। অর্থাৎ সঠিক উত্তর দাঁড়ালো হাউ মাচ ওয়াটার ইজ দেয়ার ইন দা পিচার। এই দুটো সমস্যা আমাদের দূরীভূত হলো। তো এর পরে সমস্যা হলো আমাদের এটা, অর্থাৎ আমাদের কোন সেন্টেন্সে হ্যাভ থাকলে কি করতে হবে, হ্যাজ থাকলে কি করতে হবে এবং হ্যাড থাকলে কি করতে হবে। এখানে দুই ধরনের সেন্টেন্স হয়। আমি একটা লিখেছি আই হ্যাভ টু ব্রাদার্স, আই হ্যাভ টু ব্রাদার্স এবং এই সেন্টেন্স আরেকভাবে করা যায় অর্থাৎ আই হ্যাভ ডান দা ওয়ার্ক। এই দুই ধরনের সেন্টেন্স আমাদের কনফিউজ করে দেয়। অর্থাৎ এখানে দুটো ব্যতিক্রম জিনিস হলো একটা সেন্টেন্সে শুধু হ্যাভ আছে অর্থাৎ ওই সেন্টেন্সে আর কোনো ভার্ব নাই এবং দ্বিতীয় সেন্টেন্সটাতে হ্যাভ আছে এবং ডান আছে অর্থাৎ এই সেন্টেন্সটাতে দুটি ভার্ব আছে। তো আমাদের খেয়াল করতে হবে যখন দুটি ভার্ব থাকবে সেই ক্ষেত্রে আমাদের কি নিয়মে করতে হবে এবং যখন একটি ভার্ব থাকবে তখন আমাদের কি করতে হবে। আমি আজকের ভিডিওতে তোমাদের একটি ভার্ব থাকবে অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড। যদি শুধুমাত্র একটা সেন্টেন্সে একটাই ভার্ব হ্যাভ থাকে তখন আমাদের কিভাবে করতে হবে, একটা সেন্টেন্সে একটাই ভার্ব হ্যাজ থাকলে সেটা কিভাবে করতে হবে এবং একটা সেন্টেন্সে একটাই ভার্ব হ্যাড থাকলে সেটা কিভাবে করতে হবে। আমি আজকে সেই নিয়মটা দেখাবো এবং নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আমাদের হ্যাভ হ্যাজ এর পরে যদি অন্য ভার্ব থাকে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তখন আমাদের সেক্ষেত্রে ডাব্লিউএইচ কোশ্চেনটা কিভাবে করতে হবে। তো আমাদের সহজ কথা মনে রাখতে হবে যখন আমাদের শুধু হ্যাভ থাকবে, তোমরা যাদের সমস্যা তারা দরকার হলে খাতা কলমে লিখে নিবে, খাতায় লিখে নিবে যে আমাদের যখন অক্সিলারি ভার্ব হিসেবে যখন মেইন ভার্ব হিসেবে হ্যাভ থাকবে অর্থাৎ একটা সেন্টেন্সে যখন একটাই ভার্ব থাকবে হ্যাভ
তখন আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে ডু বসাতে হবে। আমাদের যখন একটা সেন্টেন্সে একটাই ভার্ব হ্যাজ থাকবে তখন আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ বসাতে হবে, এবং আমাদের একটা সেন্টেন্সে যদি একটাই ভার্ব হ্যাড থাকে তখন অক্সিলারি ভার্ব হিসেবে আমাদের ডিড বসাতে হবে। জাস্ট এই তিনটা নিয়ম মনে রাখলে আমাদের এইগুলো পড়তে আর কোনো সমস্যা হবে না। আমি কি বললাম, যদি আমাদের মেইন ভার্ব হিসেবে অর্থাৎ একটা সেন্টেন্সে যখন একটাই ভার্ব থাকবে তখন সেটা মেইন ভার্ব। এই সেন্টেন্সটাতে আই হ্যাভ টু ব্রাদার্স, এখানে একটাই ভার্ব আছে হ্যাভ, তাই এখানে হ্যাভটা হলো মেইন ভার্ব। দ্বিতীয় সেন্টেন্সে আমি একই ধরনের সেন্টেন্স লিখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দ্বিতীয় সেন্টেন্সে লিখেছি হি হ্যাজ টু ব্রাদার্স, এখানে আমাদের একটাই ভার্ব আছে হ্যাজ, যেহেতু একটাই ভার্ব আছে এটা মেইন ভার্ব। তৃতীয় সেন্টেন্সে দে হ্যাড টু ব্রাদার্স, আমাদের এখানে একটাই ভার্ব আছে হ্যাড, যেহেতু আমরা জানি যে একটা সেন্টেন্সে যখন একটাই ভার্ব থাকবে তখন সেটা মেইন ভার্ব। তার মানে এখানে প্রত্যেকটা ভার্বই মেইন ভার্ব। হ্যাভটা মেইন ভার্ব, হ্যাজটা মেইন ভার্ব, হ্যাডটা মেইন ভার্ব। এই হ্যাভ, হ্যাজ, হ্যাড আবার কখনো কখনো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। তো কোন কোন ক্ষেত্রে এটা মেইন ভার্ব এবং কোন কোন ক্ষেত্রে এটা অক্সিলারি ভার্ব সেটা আমি পরের ক্লাসে বুঝিয়ে দেব। আমরা এখন এই ক্লাসে একটাই কথা জানবো যে একটা সেন্টেন্সে একটা যদি ভার্ব থাকে সেটা মেইন ভার্ব। সে হ্যাভ থাকলেও সেটা মেইন ভার্ব, হ্যাজ থাকলেও মেইন ভার্ব এবং হ্যাড থাকলেও মেইন ভার্ব। যেহেতু এই সেন্টেন্সে একটা করে ভার্ব আছে তাই প্রত্যেকটাই মেইন ভার্ব। তো আমি কি বললাম, যখন মেইন ভার্ব হিসেবে হ্যাভ থাকবে তখন অক্সিলারি ভার্ব হিসেবে ডু আনতে হবে, যখন মেইন ভার্ব হিসেবে হ্যাজ থাকবে তখন অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ আনতে হবে, এবং যখন মেইন ভার্ব হিসেবে হ্যাড থাকবে তখন অক্সিলারি ভার্ব হিসেবে আমাদের ডিড আনতে হবে। এই তিনটা নিয়ম মনে রাখলে আমাদের এটা করতে আর সমস্যা হবে না। এবার আমরা এই তিনটার একটু সলভ করি। আমি প্রথমটা লিখেছি আই হ্যাভ টু ব্রাদার্স। আমি বলেছি যদি গণনা করা যায় সেক্ষেত্রে আমাদের হাউ মেনি বসবে। তো এখানে আমরা জানি ভাই গণনা করা যায়, যেহেতু ভাই গণনা করা যায় তো সেক্ষেত্রে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে হাউ মেনি বসবে, যেহেতু গণনা করা যায়। এবং বলেছি যে হাউ মেনি বা হাউ মাচ যাই বসুক না কেন এরপরে আমাদের সেই সংখ্যার পরের ওয়ার্ডটা, এখানে টু দ্বারা সংখ্যা প্রকাশ করেছে, এর পরের ওয়ার্ডটা কি আছে ব্রাদার্স, তাহলে আমরা বসাবো হাউ মেনি ব্রাদার্স, আমরা বসাবো হাউ মেনি ব্রাদার্স। এবার আমি বলেছি যদি আমাদের হ্যাভ থাকে অক্সিলারি ভার্ব হিসেবে ডু বসবে, আমাদের এখানে হ্যাভ আছে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডু বসাবো, বসালাম ডু। আমরা জানি ডাব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে সাবজেক্ট যদি আই থাকে তাহলে সেই আই পরিবর্তিত হয়ে ইউ হয়ে যায়, কি হয়ে যায় ইউ হয়ে যায়, এবং আমাদের এর পরে যে মেইন ভার্ব হ্যাভ সেই মেইন ভার্ব হ্যাভ বসে যাবে। তোমাদের আরেকটা জিনিস আমি বলে দিই, একটু নোটিশ করো যে হ্যাভ, হ্যাজ, হ্যাড যাই থাকুক না কেন এবং এর পরিপ্রেক্ষিতে আমরা অক্সিলারি ভার্ব ডু, ডাজ, ডিড যাই আনি না কেন এরপরে মেইন ভার্ব সর্বদা হ্যাভ বসবে, এরপরে মেইন ভার্ব সর্বদা হ্যাভ বসবে। তাই আমরা এখানে ডু বসিয়েছি এবং এখানে মেইন ভার্ব হিসেবে হ্যাভ বসিয়েছি। আমরা পরেরটা দেখি, পরেরটা আছে হি হ্যাজ টু ব্রাদার্স, এটা দ্বারা সংখ্যা বোঝাচ্ছে, তাহলে 4 নম্বরের आंसर এটা। তাহলে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে হাউ মেনি বসবে, এরপরে আমাদের দেখতে হবে যে এই সংখ্যার পরের এক্স্যাক্টলি পরেরটা কি আছে ব্রাদার্স, তাহলে আমরা কি বসাবো হাউ মেনি ব্রাদার্স। এবার আমি বলেছি যদি আমাদের এখানে মেইন ভার্ব হিসেবে হ্যাজ থাকে তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ বসবে, আমরা এখানে ডাজ বসাবো কারণ এখানে হ্যাজ আছে। এরপরে হি থাকলে হি বসে যাবে, ডাব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে হির কোনো পরিবর্তন নাই। এরপর আমি কি বলেছি, এরপরে বলেছি যে মেইন ভার্ব হিসেবে আমাদের সর্বদাই হ্যাভ বসবে, এখানে হ্যাজ আছে, তোমরা যেন ভুল করে আবার এখানে উত্তরে হ্যাজ বসিয়ে দিও না, আমাদের এখানে কি করতে হবে হ্যাভ বসাতে হবে। এরপরেরটা দেখি, এরপরেরটা আছে দেখো দে হ্যাড টু ব্রাদার্স, আমাদের এখানে হ্যাড আছে, তো আমাদের এই ক্ষেত্রে যেহেতু ভাই গণনা করা যায় আমাদের এখানে 5 নম্বরের आंसरे ভাই যেহেতু গণনা করা যায় তাহলে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে আমরা কি বসাবো হাউ মেনি বসবে। এরপরে আমাদের সেই সংখ্যার পরের ওয়ার্ডটা এখানে কি আছে ব্রাদার্স আছে, আমরা এখানে ব্রাদার্স বসাবো। এরপর আমি বলেছি যদি হ্যাড থাকে তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড বসবে, আমরা এখানে ডিড বসাবো। এরপরে দে আছে দে বসাবো। এরপর আমাদের মেইন ভার্ব হিসেবে আমাদের হ্যাভ বসাতে হবে। তোমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডু বসুক, ডাজ বসুক আর ডিড বসুক
অক্সিলারি ভার্ব হিসেবে ডু বসুক, ডাজ বসুক আর ডিড বসুক, আমাদের মেইন ভার্ব হিসেবে সর্বদা আমাদের এখানে হ্যাভ বসাতে হবে। মেইন ভার্ব হিসেবে সর্বদা হ্যাভ বসাতে হবে। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যারা বুঝতে না পারো তারা অবশ্যই আমার কমেন্টসে লিখে দিবে, আমি তোমাদের আলাদাভাবে আবার বুঝিয়ে দিব। তো এরপরে আছে আমাদের আরেকটা, হি গেভ মি 200 টাকা আর হি গেভ মি 200 টাকা। আমি দুটো সেন্টেন্স একই লিখেছি, শুধুমাত্র আমরা দাগটা একটু পরিবর্তন করে দিয়েছি। তোমাদের অনেকটা কনফিউশন আছে যে কোন ক্ষেত্রে আমরা হাউ মাচ টাকা ব্যবহার করব এবং কোন ক্ষেত্রে আমরা হাউ মাচ মানি ব্যবহার করব। তো এই ভিডিওটা দেখলে, এই দুটো দেখলে আমাদের এই দুইটা কম্পেয়ার করলে আমাদের এই সমস্যাটা দূর হয়ে যাবে। আমরা এখানে প্রথম সেন্টেন্সটা লিখেছি হি গেভ মি 200 টাকা এবং এখানে এই 200 টাকা সম্পূর্ণ অংশটার নিচে দাগ আছে। দ্বিতীয় সেন্টেন্সে লিখেছি হি গেভ মি 200 টাকা, এখানে 200 এর নিচে দাগ, শুধু টাকার নিচে কোনো দাগ নেই। এখন কথা হলো যে টাকা গণনা করা গেলেও শুধুমাত্র টাকার ক্ষেত্রে আমাদের ডাব্লিউএস ওয়ার্ড হিসেবে হাউ মাস বসাতে হবে। আমি একটু আগে বলেছি যদি গণনা করা যায় হাউ মেনি বসে, গণনা করা না গেলে হাউ মাস বসে, কিন্তু এটি হলো এক্সেপশনাল, অর্থাৎ এটা ব্যতিক্রম যে টাকার ক্ষেত্রে আমাদের টাকা গণনা করা গেলেও টাকার ক্ষেত্রে আমাদের হাউ মাস বসাতে হবে। এখন কথা হলো যদি আমাদের টাকার নিচে দাগ থাকে, এখানে যেমন টাকার নিচে দাগ আছে, যদি টাকার নিচে দাগ থাকে সেক্ষেত্রে আমাদের হাউ মাস মানি বসাতে হবে। অর্থাৎ যেহেতু টাকার নিচে দাগ আছে, তোমাদের মনে রাখার জন্য সহজে বলে দেই, যেহেতু টাকার নিচে দাগ আছে তাহলে এই টাকা আমরা উত্তরে বসাতে পারবো না। উত্তরে যদি টাকা না বসাই তাহলে সেক্ষেত্রে কি বসাবো? মানি বসাবো। অর্থাৎ আমাদের যখন টাকার নিচে দাগ থাকবে তখন সেই টাকা আমরা আর বসাতে পারছি না। টাকা যেহেতু বসাতে পারছি না তার পরিবর্তে আমরা মানি বসাবো। তাহলে আমরা 6 দাগের আনসার লিখি হাউ মাস মানি, হাউ মাস মানি। এবার আমাদের সেই নিয়ম, যদি আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, এখানে গিভ এর ফার্স্ট ফর্ম হলো গেভ, গিভ এর ফার্স্ট ফর্ম গেভ, যেহেতু ভার্বের ফার্স্ট ফর্ম আছে তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে আমাদের ডিড আনতে হবে। আমরা আনলাম ডিড, হাউ মাস মানি ডিড। এরপরে হি আছে, হি বসে গেল। এইবার আমাদের মনে রাখতে হবে এখানে ডু বসুক, ডাজ বসুক আর ডিড বসুক, এরপর সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্মই বসবে। অর্থাৎ এখানে আমাদের গেভ থাকলেও এর প্রেজেন্ট ফর্ম গিভ বসবে। এবার মি থাকলে মিটা পরিবর্তন হয়ে ইউ হয়ে যায়, অর্থাৎ উত্তর হলো হাউ মাস মানি ডিড হি গিভ ইউ। এর পরেরটা আমরা দেখি যে পরেরটায় আমাদের 200 এর শুধুমাত্র 200 এর নিচে দাগ আছে, আমাদের টাকার নিচে দাগ নাই। যদি আমাদের টাকার নিচে দাগ নাই অর্থাৎ টাকাটা আমাদের ফাঁকা আছে, টাকার নিচে যেহেতু দাগ নাই তাই আমাদের ডাব্লিউএস ওয়ার্ড হিসাবে সেক্ষেত্রে হাউ মাস টাকা বসে যাবে। সেক্ষেত্রে আমাদের কি বসে যাবে? হাউ মাস টাকা। কেন টাকা বসলো? কারণ এখানে টাকার নিচে দাগ নাই, এখানে টাকার নিচে দাগ ছিল তাই আমরা টাকা বসাতে পারিনি, তার পরিবর্তে আমরা মানি বসিয়েছি। এখানে টাকার নিচে দাগ নাই এই কারণে আমরা হাউ মাস টাকা বসিয়েছি। এখানে গেভ আছে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে ডিড হলো, ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড বসে, হি থাকলে হি বসে যাবে, এর কোনো পরিবর্তন নাই। এবার এর প্রেজেন্ট ফর্ম আমাদের কি আছে? গিভ। মি থাকলে মিটা পরিবর্তনে ইউ হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।